ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, আর এই শীতের দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে যদি এরকম মরিচ মুরগির ঝোল থাকে তাহলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। আর এটা বানানোও যাবে খুব সহজে, আর খেতেও হবে অসাধারণ। সবার প্রথমে মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তাতে 3 চামচ পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতো টক দই। এবার একে একে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটা মশলা বানিয়েছি। বেশ কয়েকটা গোলমরিচ, কয়েকটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এই মশলাটাই ব্যবহার করব মাংস রান্নাতে। মাংসটা ম্যারিনেট করতে এখন এই মশলাটা আমি 2 চামচ অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা দিয়ে দিলে আর কিন্তু জিরে ধনে কিচ্ছু প্রয়োজন নেই। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে খুব ভালো করে মশলাগুলো মাংসের গায়ে মাখিয়ে নিলাম। মাংসটা ম্যারিনেট করার পর 2 ঘন্টা কিন্তু রাখতেই হবে। 2 ঘন্টা পর ফিরে এলাম। এরপর কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন এবার তেলের মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে নেওয়া নুন হলুদ মাখানো আলু। এটা অপশনাল, এটা চাইলে নাও দিতে পারো। লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি। পেঁয়াজটা বাদামি হয়ে আসতেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার পেঁয়াজের সাথে ম্যারিনেট করা মাংসটা খুব ভালো করে মিক্স করতে হবে। পেঁয়াজের সাথে মাংসটা হাই ফ্লেমে 10 মিনিটের মতো কুক করতে হবে। তারপর লো ফ্লেমে ঢেকে ঢেকে মাংসটাকে কিন্তু কষাতে হবে যতক্ষণ না এরকম তেল ছেড়ে আসে। মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে নেওয়া গোলমরিচের এই মশলাটা। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখন ভেজে নেওয়া আলুগুলো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে ভাজা মশলাটা ছিল সেটা। তারপর ঢেকে আরও 10 মিনিটের মতো কুক করলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। ভাত দিয়ে যদি খাও তাহলে তো এইটুকু ঝোল লাগবেই, আর যদি মনে করো রুটি পরোটা দিয়ে খাবে তাহলে ঝোলটা আরেকটু ফুটিয়ে কমিয়ে নিও, তাহলেও কিন্তু টেস্টটা একই থাকবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব